শিট, আজকে আমার এত ডিলে হতে হলো। ওরা কি ইউকের ভিসা আমার জন্য ওয়েট করবে? আমার চিরুনি কোথায়? আমার সবগুলো কার্ড খুলে যেতে। ভাই মাইক দেন তাড়াতাড়ি। থ্যাংক ইউ। ভাইয়া আমি রেডি, তাড়াতাড়ি শুরু করি, চলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমায়া সারা ফ্রম আরএস। কি মিয়া, সবচেয়ে বেশি টিউশন ফিস আমার চেয়ার নাই। ভাই ওঠেন, আমার বসতে দেন। আরে ভাই টানটানি করতেছেন কেন? দাঁড়ায় থাকেন। কেন? ভিসা পাইছি কি দাঁড়ায় থাকার জন্য? তো ভিসা তো আমিও পাইছি। ভাই ইউকে ভি ইন্টারভিউ দিয়ে ভিসা পাইছি। আমার তো ইন্টারভিউ দেওয়া লাগে না, ওঠেন। আরে ভাই দাঁড়ায় থাকেন। আচ্ছা ওয়েট বাচ্চারা, কে কোন প্রোগ্রামে যাচ্ছ শুনি? আমার এমএসসি গ্লোবাল মার্কেটিং ম্যানেজমেন্ট। আপনার? আমার হচ্ছে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস। দিস ইজ মাই সেকেন্ড মাস্টার্স, এমএসসি বিজনেস উইথ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। ওয়াও, নাইস টু মিট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ চাচু। আচ্ছা ভাইয়াকে, মাসুদ ভাইকে একটু চেয়ারের ব্যবস্থা করে দেন কেউ প্লিজ। আরে পিয়াস ভাই, আপনি তো একদমই চিপায় পড়ে গেলেন। আপু আমি তো ছোট মানুষ, আর কিছু না বলি। আরে কেউ একটা ভাইয়াকে একটা চেয়ার দাও। ছোট বলেই মোরা। আরে মোড়া না, চেয়ার চেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরএসজে। কংগ্রাচুলেশনস টু ইউ গাইস যে আপনারা ইউকের ভিসা পেয়েছেন সাকসেসফুলি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু জেনে নেই যে আমাদের কে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আমি যাচ্ছি মিডলসেক্স ইউনিভার্সিটি এবং আমি পড়াশোনা করব এমএসসি ইন গ্লোবাল মার্কেটিং ম্যানেজমেন্টে। জি, আমি যাচ্ছি আলস্টেড ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, আর আমার কোর্স হচ্ছে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস। বাহ, আমি যাচ্ছি নর্থাম্বরিয়া ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, আর আমার কোর্স হচ্ছে এমএসসি বিজনেস উইথ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। ভাইয়া ডাবল মাস্টার্স। আমি যাচ্ছি মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসে, আমার কোর্স হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। আচ্ছা, সবাই তো ইউকে ভিসা পেয়ে গেলেন, এখন নেক্সট প্ল্যান কারটা কি জানা যাবে? জি, আমার তো প্রথম প্ল্যানিং হচ্ছে এয়ারপোর্ট থেকে নেমে আমি টাওয়ার ব্রিজে যে ছবি তুলবো, কিন্তু এই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি কিভাবে ম্যানেজ করবো আমি সেটাই বুঝতে পারতেছি না। হায় আল্লাহ, বলেন কি ভাই, আপনি জানেন না আরএসজে যে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক করবে, তাও এমনি এমনি না, সুন্দর করে ব্যানার নিয়ে আপনার জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়ায় থাকবে। ওয়াও, দ্যাটস গ্রেট, এটা তো আগে জানা ছিল না। হ্যাঁ ভাই, আপনাদের জন্যই তো আমাদের এই সার্ভিসেস গুলো, যেন এই হ্যাসেলটা ফেস না করতে হয় যে আপনি এয়ারপোর্ট থেকে কিভাবে যাবেন। তাহলে তো আমার জার্নিটা আরো সোজা হবে। হ্যাঁ, তাও এমনি এমনি না, একটা ফ্লাওয়ার বুকে সহ। ওয়াও, দ্যাটস গ্রেট। আরে ভাই, আপনার কি প্ল্যান? আমার কোনো প্ল্যান নাই। আমি ইউকে পৌঁছানোর পর আমি আমার বাসায় গিয়ে আমি ঘুমাবো। কিন্তু এখন কথা হইতেছে যে আমি কিছু ঝামেলা পোহাচ্ছি আমার অ্যাকোমোডেশন খোঁজার ক্ষেত্রে, যে আমি যেটা চাইতেছি ওটা আমি পাইতেছি না, বা এটা অনেক প্রাইস। আমি যেরকম বাসা খুঁজতেছি সেটা আমি নর্মালি ধরেন আমার একটা বাজেট আছে, আমি এই বাজেটের রেঞ্জে আমি বাসা নিব, কিন্তু সেটা পাওয়া খুবই মুশকিল হয়ে যাইতেছে। ভাইয়া কি বলতেছেন না বলতেছেন, আমাদের স্টুডেন্ট হয়ে যদি এগুলা বলেন, আরএসজে কিন্তু আপনাকে অ্যাকোমোডেশনটাও প্রোভাইড করছে। আচ্ছা, হ্যাঁ, আরএসজে আপনি ইউকে তে যাওয়ার আগেই আরএসজে এর লন্ডন টিম আপনার জন্য সুন্দর মতো একটা বাসা খুঁজে আপনার বাজেটের মধ্যেই ওই বাসাটা আপনাকে হ্যান্ডওভার করে দিবে। ঠিক আছে, তাহলে আমি আর যেটার সাথে এই বিষয়ে কথা বলবো বিস্তারিত, যাতে আমি বাসা একটা খুঁজে পাই ভালো। হ্যাঁ, ডেফিনেটলি। আমার লাগবে বাসা এখন একজন খুঁজে দিলেই হবে, সেটা যদি আমার এজেন্সি করে দেবো সেটা ভালো, আমি অ্যাপ্রিশিয়েট করি। হ্যাঁ, অবশ্যই। এই জন্যই আপনি যে হ্যাসেলটা নিচ্ছেন বা যে টেনশনটা করছেন যে যাওয়ার পর রেস্ট নেবেন, বাট কিভাবে, তার জন্যই আরএসজে আপনাকে অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিসটাও দিচ্ছে। ওয়েল, ওকে, এটা অ্যাপ্রিশিয়েটেবল। থ্যাংক ইউ। আর ভাই, আপনার কি প্ল্যান? আসলে আমার প্ল্যান বলতে আমি একটু চিন্তিত এখন, কারণ এখন শোনা যাচ্ছে ইউকে তে নাকি জব ক্রাইসিস চলছে, স্পেশালি লন্ডনে। তো আমি আসলে পার্ট টাইম জব নিয়ে চিন্তিত আর কি। ভাইয়া, আপনারা সবাই সেম কথা কেন বলতেছেন? আপনারা এত টেনশন কেন নিচ্ছেন যেখানে আরএসজে আছে আপনাদের সাথে? আপনাকে পার্ট টাইম জবটা নিয়েও কোনো প্যারা নেওয়া লাগবে না, এটাও আপনাকে আরএসজে প্রোভাইড করবে। বাহ, তাও এমনি এমনি না, উইদিন 2 মান্থ আপনি এখানে যাবেন, ঘুরবেন ফিরবেন, তারপর দেখবেন যে ওই 1 মাসের 2 মাসের মধ্যে আরএসজে আপনাকে একটা সুন্দর পার্ট টাইম জব প্রোভাইড করে দিবে। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, আপনারা কেন টেনশন নিচ্ছেন? শুধু শুধু সবকিছু আমাদের উপর ছেড়ে দেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আপনার কি প্ল্যানিং? আমি আপাতত খুবই টেনশন ফ্রি আছি, কারণ আমার অ্যাকোমোডেশন, আমার পিক আপ, আমার জবের ব্যবস্থা সবই আরএসজে এডুকেশন সার্ভিস করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একদমই হ্যাসেল ফ্রি। দ্যাটস লাইক আওয়ার স্টুডেন্ট। ওনার থেকে শিখেন, উনি সবার ছোট, বাট উনি আমাদের সব সার্ভিসেসের ব্যাপারে জানে। তাও আমরা এই সার্ভিসেস গুলো দিচ্ছি উইদাউট এনি কাইন্ড অফ মানি অর এনি কাইন্ড অফ কস্ট।
আচ্ছা, আপনাদের কারোর কি অন্য কোনো কান্ট্রিতে রিফিউজাল আছে? আপু আমার ছিল কানাডা থেকে 2টা রিফিউজাল ছিল। বলেন কি, 2টা? হ্যাঁ। তবু আপনার ইউকে ভিসা হয়ে গেছে? হ্যাঁ। গ্রেট। আর কারো? আমার ছিল একটা, এটা হচ্ছে ইউএসএ তে। আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, কোনো একটা কারণবশত আমার রিফিউজ হয়ে যায়। তারপরে অনেক সময় আমি ডিপ্রেশনে থাকি, আমি যে কী করবো না। তারপরে ডিসিশন নিলাম যে আমি ইউকে অ্যাপ্লাই করবো। সো তারপর আমি এখানে, আমার ভিসা হয়ে গেছে, আমি কিছুদিনের মধ্যে ফ্লাই করতেছি। তাহলে বুঝেন, আপনার একটা রিফিউজাল ইউএসএ থেকে, ভাইয়ার 2টা রিফিউজাল কানাডা থেকে। আরএসজেড কিভাবে আপনাদের ফাইলটা প্রসিডিওর করেছে যে এত শর্ট টাইমের মধ্যে আপনারা কুইকলি ভিসাটা পেয়ে গিয়েছেন। আচ্ছা, এই ফুল জার্নিটা তো অনেক বড় একটা জার্নি, সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জার্নিতে আপনার সাপোর্ট সিস্টেমটা কে ছিল আরএসজেড এর? আমার কনসালটেন্ট ছিলেন রবিন ভাইয়া, এবং উনি শুরু থেকে আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন, অ্যান্ড উনি ইন্সপায়ারও করেছেন, এবং প্রত্যেকটা জিনিস উনি খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন এবং খুব সুন্দর করে গাইড করেছেন। একদম আমার আইএলস এর জার্নি থেকে শুরু করে আইএলস, দেন আমার অ্যাডমিশন, আমার অফার লেটার পাওয়া, দেন অ্যাডমিশন, দেন হচ্ছে আমার কাজ, তো তারপরে ফাইনালি হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন, এবং সাকসেসফুলি ওনার একটা ওয়াইজ গাইডেন্সে থাকার কারণে আমি মনে করি আমার উইথাউট ইন্টারভিউ ভিসাটা হয়েছে, এটা আমি মনে করি। আপনি কি স্যাটিসফাইড? ইয়েস, অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওপিনিয়ন। আপনার কনসালটেন্ট কে ছিল ভাইয়া? আমার কনসালটেন্ট ছিল নাদিয়া নাবিলা, ও আমার ইউনিভার্সিটি জুনিয়র, আগে থেকে আমার পরিচয়, বাট অ্যাজ এ আরএসজেডের সে একজন কনসালটেন্ট। তো সেই হিসেবে সে যথেষ্ট প্রফেশনাল ছিল, এবং আমার প্রত্যেকটা কাজ এবং ডকুমেন্টস নিয়ে সে যথেষ্ট হেল্প করেছে। আমি যে কোনো সময় তাকে কন্ট্যাক্ট করলে সে আমার কল ধরতো, সেটা রাত 11টা বা 12টা হোক, বা সকালবেলা 7টা 8টা। সো আমি এই ক্ষেত্রে অনেক স্যাটিসফাইড যে আমার কাজটা সঠিকভাবে হয়েছে। এনি টাইম এনিথিংয়ের জন্য আমি কল দিতে পারতাম, কোনো হেজিটেশন ছাড়া। সো এই জন্য আরএসজেডকে ধন্যবাদ তো দিতেই হয়। ডেফিনেটলি আমাদের স্পেশালিটি এটা, রাত্রে 2টা বাজে কল করলে স্টুডেন্ট আমাদেরকে अवेलेबल পাবে। ভাইয়া, আপনার কনসালটেন্ট কে ছিল, যদি একটু শেয়ার করতেন? আমার কনসালটেন্ট ছিল রবিন ভাইয়া। আমার পুরো জার্নিতে উনি আমাকে প্রত্যেকটা ধাপে ধাপে গাইড করেছেন, এবং আমি যখনই ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তখন ওনাকে পেয়েছি। যে কোনো সময় আমি ফোন দিলে উনি আমার ফোন ধরতেন, এবং প্রতিটি স্টেপে উনি আমাকে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আমার ফাইলটা ঠিকভাবে করে দিয়েছেন। ভাইয়া, আপনার জার্নিতে যদি একটু শেয়ার করতেন, বা প্রসিডিওর অর কনসালটেন্টের ব্যাপারে আপনার কি ধারণা? জি, আমার কনসালটেন্ট ছিল হচ্ছে নাবিল আপু। সো আমার শুরু থেকে যেদিন আমি প্রথম এজেন্সিতে যাই, ওই দিন থেকে শুরু করে ভিসা হওয়ার আগ পর্যন্ত তিনি আমার প্রতিটা স্টেপে আমাকে হেল্প করেছেন। আমার ফাইল প্রসেসিং থেকে শুরু করে অফার লেটার এনে দেওয়া থেকে শুরু করে আপনার ক্যাশ ইন্টারভিউ, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা পাওয়া, সব কিছুতেই আমি ওনাকে অনেক বিরক্ত করেছি, অনেক ফোন দিতাম। আমার আসলে একটা সমস্যা হচ্ছে, মানে যে কোনো প্রয়োজনে আমি খুব চিন্তিত হয়ে পড়তাম। তখন আমি নাবিল আপুকে ফোন দিয়ে বলতাম, আপু আমার তো এরকম এরকম হয়েছে। তখন উনি মেন্টালি আমাকে খুব সাপোর্ট করতো, এবং নাবিল আপুর সাথে রবিন ভাইয়ের সাথেও কন্ট্যাক্ট হয়েছে, এবং রবিন ভাইও আমার ফাইল প্রসেসিংয়ে প্রচুর হেল্প করেছে। সো এই ক্ষেত্রে তো আরএসজেড এডুকেশন সার্ভিস আমার মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সার্ভিস ইন বাংলাদেশ। Thank you so much. It was a great compliment, Bhaiya. Well, it was a amazing meeting with you guys. Hope so আপনাদের future life আরো better হোক। আরএসজেড এর লন্ডন টিম আপনাদের সবার জন্য কিন্তু ইউকে এয়ারপোর্টে ওয়েট করবে। শুনলেন তো ভাইয়াদের কি কি কাহিনী, এক একজনের এক এক রকম স্টোরি, কারোর একটা রিফিউজাল, কারোর 2টা রিফিউজাল, তবুও ইজিলি তারা তাদের সাকসেসটা করতে পেরেছে, তাদের ফাইলগুলো ইজিলি প্রসিডিওর আমরা করতে পেরেছি। আর যেটা স্পেশালিটি যেটা, সেটাই হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের ফাইলকে এমনভাবে প্রিপেয়ার করা অ্যান্ড প্রসিডিওর করা যেন তার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, তার যতই ইস্যুস থাকুক, আমরা যেন তারা ইজিলি হ্যান্ডেল করতে পারি অ্যান্ড ভিসাটা সাকসেস করতে পারি। এটাই আমাদের অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। আপনিও যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকেন, কিংবা কিভাবে ইউকে ভিসা প্রসিডিওর করবেন আর কিভাবে যাবেন, আপনার ফাইল কি আদৌ সাকসেসফুল হবে কিনা, এত টেনশন, এত হ্যাসেল নিয়েন না। আজই যোগাযোগ করুন আরএসজেড এর ঢাকা অফিসে। হোপসো ওদের মতো আমরা আপনারা কোনোদিন ইন্টারভিউ নিতে পারি ভিসা সাকসেসফুল হওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। স্বপ্ন আপনার, বাস্তবায়নের সহযোগী আমরা।